আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, আমার লেখালেখি ও হিসাব। আজকের পাঠ হচ্ছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। তো স্প্রেডশিট শব্দটি আমরা যখন প্রথম শুনি তখনই আমাদের মাথায় আসে মাইক্রোসফট এক্সেলের কথা। হ্যাঁ, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলেরই বিভিন্ন ফর্মুলা কিভাবে ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা এবং শতকরা কিভাবে বের করতে হয় তা জানবো। তো চলো আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি দশম শ্রেণীর রোল 1 থেকে 10 এর বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি এবং ইসলাম শিক্ষা এর প্রাপ্ত নম্বরগুলো দেয়া আছে। তো প্রত্যেকের আমরা যোগের ফর্মুলা বা সাম ফর্মুলা ব্যবহার করে সর্বমোট প্রাপ্ত নম্বরগুলো আমরা নির্ণয় করব। প্রথমেই ইকুয়ালস টু সাইন দিয়ে শুরু করব ফর্মুলা। তারপরে SUM বা সাম ফর্মুলা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে যে সেলগুলোর সর্বমোট বা মোট নাম্বারটা বের করব সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টারে ক্লিক করব। এখানে দেখো সর্বমোট প্রাপ্ত নম্বর নির্ণয় করে ফেলেছি আমরা। এবার আমরা যদি প্রত্যেকের সর্বমোট প্রাপ্ত নম্বর বের করতে চাই, তো আমরা বক্সের ডান পাশের নিচের কর্নারে কার্সরটি নিলে দেখা যায় একটি চিকন প্লাস আইকন আসে। সেটিকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই প্রত্যেকের সর্বমোট প্রাপ্ত নম্বর নির্ণয় হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে বিয়োগ নির্ণয় করতে হয়। এখানে দ্রব্য, দ্রব্যের মূল্য এবং ছাড় দেওয়া আছে। এখান থেকে আমরা আসল মূল্য বের করব। তাহলে আমরা মোট মূল্য থেকে ছাড় বিয়োগ করলে আসল মূল্য পেয়ে যাব। তাহলে ফর্মুলাটা হচ্ছে ইকুয়ালস টু মূল্য বিয়োগ ছাড় দিয়ে এন্টারে ক্লিক করলেই আমরা আসল মূল্য পেয়ে গেলাম। এবং প্রত্যেকটিতে আগের বারের মতো এই যে প্লাস আইকন এনে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই প্রত্যেকটির বিয়োগ নির্ণয় হয়ে যাবে এবং আসল মূল্য বেরিয়ে আসবে। এবার দেখবো আমরা কিভাবে গুণ করতে হয়। গুণের ফর্মুলাটা শিখব। তো এখানে দেখো দ্রব্যের নাম, দ্রব্যের দাম এবং পরিমাণ দেয়া আছে, সেখান থেকে আমরা খরচ বের করব। তাহলে ইকুয়ালস টু দ্রব্যের দাম ইনটু দ্রব্যের পরিমাণ দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। তাহলে দেখো মোট খরচ বেরিয়ে আসবে। এভাবে প্রতিটির খরচ নির্ণয় করতে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। এবার আমরা দেখব ভাগ করা। এখানে দেখো 10 জন ব্যক্তির মাসিক আয় এবং দিন সংখ্যা, তাদের মানে দৈনিক কত প্রতি মাসে ওনারা কত দিন করে কাজ করে সেটা এখানে দেওয়া আছে। তাহলে দৈনিক আয় বের করতে তাদের মাসিক আয়কে দিন সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা দৈনিক আয় পেয়ে যাব। তাহলে আমরা ইকুয়ালস টু মাসিক আয় ভাগ দিন সংখ্যা দিয়ে ইকুয়ালস টু এন্টারে ক্লিক করব। দেখো চলে আসছে। এভাবে প্রতিটি নির্ণয় করতে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ব্যবহার করব। প্রত্যেকের এখানে দৈনিক আয় বেরিয়ে আসছে। আচ্ছা, এবার আমরা শিখব শতকরা কিভাবে বের করতে হয়। এবার আমরা দেখি কিভাবে করের পরিমাণ নির্ণয় করতে পারি। ইকুয়ালস টু সাইন আয় ইনটু করের শতকরা পার্সেন্ট দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। তো এখানে করের পরিমাণ বের হয়ে আসছে। এভাবে প্রত্যেকের করের পরিমাণ বের করতে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ব্যবহার করব। তো আজকে এই পর্যন্তই আমাদের পাঠ ছিল। তোমরা বাসায় সবাই এই যেতটুকু আমরা শিখলাম আজকে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং শতকরা পরিমাণ নির্ণয় করা, এই 5টি করব, বারবার অনুশীলন করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।